আবার এই সাইড ইন্ডিয়ার যে নদী বলে, এই সাইড ইন্ডিয়ার নদী হচ্ছে ইন্ডিয়ান নদী। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাবো টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, আমাদের বাসটি সন্ধ্যার সময়। তো আশা করি টাঙ্গুয়ার হাওরের পুরো গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম সবাইকে। যাত্রাবিরতি দিন আমাদের বাসটি। আমরা সবাই বাসে উঠে পড়লাম, আমাদের বাসটি ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। তো যাত্রাপথে একটি বিপদ হয়ে যায়, আমাদের ড্রাইভার ভুল করে গাড়িটি অন্য রুটে ঢুকিয়ে দিয়েছিল। তো আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি। এখন আমরা উপস্থিত আছি বাদশাগঞ্জে। তো এখান থেকে আমরা টাঙ্গুয়ার হাওর যাবো। হাওর যাওয়ার পরে এখান থেকে ঘুরবো, ঘোরার পরে তারপর আমরা অন্য একটা জায়গায় যাবো। তো আমাদের সকালের নাস্তা অলরেডি চলে এসেছে। তো সকালে আমাদের ডিম খিচুড়ি দেওয়া হয়েছে। এই তো আমাদের সকালের নাস্তা অলরেডি চলে এসেছে। এখন আমরা সকালের নাস্তা করবো। এখানে খাবারটা আলাদা কি বলা যায়, কারণ ঝাল বেশি তেমন খাবারের মজাও নাই, কারণ অঞ্চল ভেদে রান্নার এটা টেস্ট চেঞ্জ হয়। আমরা প্রথমে হচ্ছে ওয়াচ টাওয়ারে যাচ্ছি, এখানে গিয়ে গোসল করবো। গোসল করে যার যার মতো গোসল করে দেন দুপুরে খাবারটা খাবো। দুপুরে খাবার খাওয়ার পরে হচ্ছে শিমুল বাগান, তারপরে হচ্ছে জাতীয়কতা নদী। সবাই আর কি ভাইদের সাথে আসছি, ভাইদের টিমের সাথে আসছি। তো মোটামুটি ভাইদের সার্ভিসটা ভালোই বলা যায়। তো যাত্রাপথে আরেকটি ছোট্ট ব্রেক নিয়ে নিল। তো এই ব্রেকের মধ্যে আমরা একটি বাজারে চলে আসলাম, যে বাজারটা ছিল একটু ডিফারেন্ট। এগুলো কিভাবে বিক্রি করেন ভাই? কেজি ভাই, কেজি 400 টাকা। তো এই বাজারগুলো মূলত একটু আলাদা সিস্টেমের আর কি। তো আমরা সচরাচর যে বাজারগুলো দেখি তার থেকে একটু ডিফারেন্ট। গ্রাম অনুযায়ী যেরকম জিনিসপত্র থাকার কথা আর কি, বা যেরকম থাকে মোটামুটি সব দোকানে এখানে আছে। জামা কাপড়ের দোকান থেকে শুরু করে সকল দোকানেই পাওয়া যায়, একটু ডিফারেন্ট। তো আমরা অলরেডি টাঙ্গুয়ার চলে এসেছি। এখন আমরা টাঙ্গুয়ার হাওরে আছি। একটা ছোট ভাইকে আমরা নিয়ে নিলাম। ছোট ভাই, তোমার নামটা কি? মোহাম্মদ আমির হামজা, ওকে আমরা নিয়ে নিলাম। তো এখানে মোটামুটি আপনি যদি ভোট নিতে যান, তো সেক্ষেত্রে আপনাকে 100 থেকে 150 টাকার মধ্যে হয়তো দিতে হবে, যদি 2 জন বা 3 জনের মতো যান। তো সেক্ষেত্রে আপনার এই টাকাটা দেওয়া লাগতে পারে। ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল। এই বিলের মাঝখানে আছে, মানে একটা রাস্তার মতো আর কি, ওই দুই হাওরের মাঝখানে। এটার উপর থেকে ভিতরে সৌন্দর্য প্রকাশ পায়। শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পঙ্কি ডাকে। ভাই জলদি, সবাই জলদি, হাসে জলদি। তো আমরা এখন মোটামুটি নীলাদ্রি লেকে চলে এসেছি। এই যে দেখুন, এই যে পাহাড়,
এই যে সাইডে লেক, এই সাইডে ইন্ডিয়ার বর্ডার। তো মোটামুটি মানুষের ক্লাউড অনেক বেশি, আর এখন বিকেল সময়, আর আজকে মোটামুটি পর্যটক ভালোই এসেছে এখানে। আমাদের ইন্ডিয়ার পাহাড়, আর এই সাইডে যতটুকু সীমানা দেওয়া আছে যাওয়ার জন্য। কি করলাম তোরে মহিলা পলাই বিস্কুট দেখছো? হ্যাঁ ওই পলাই বিস্কুট গেলেও না তোর ওদিক যাওয়ার নিষেধ একবারে। এই বর্ডার এই সাইডে ইন্ডিয়ার লাগানো আছে। তো এই আর কি, তো আমরা বেশি দূর যাবো না, যেহেতু এ পর্যন্ত সীমারেখা দেওয়া হয়েছে। সূর্য প্রায় অস্ত যাবে সূর্য একবারে শেষ প্রান্তে। তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাওর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পঙ্কি ডাকে। পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহর